22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আরামবাগের স্বেচ্ছাসেবী সংস্থা সবুজায়নের উদ্যোগে শহর জুড়ে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার আরামবাগ স্টেশন থেকে শুরু করে মেডিকেল কলেজ, হাসপাতাল সহ একাধিক স্থানে বৃক্ষরোপণ করা হয়। শুধু বৃক্ষরোপণ নয়, দিনভর চলেছে নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ডক্টর মনোজিৎ মুখার্জি, আরামবাগ সাংসদ মিতালি বাগ, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কাউন্সিলর স্বপন নন্দী, শিশির সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। এ বিষয়ে ডক্টর মনোজিৎ মুখার্জি জানান, প্রতি বছরই রবীন্দ্র প্রয়াণ দিবসে তারা এই উদ্যোগ নিয়ে থাকেন। কবিগুরুকে শ্রদ্ধা জানানোর অংশ হিসাবেই এই আয়োজন। 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণ যেটা 1348 সালে এই তিথি, এই দিন, বছরের একই দিন, একটা নির্দিষ্ট দিন, সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা, যেদিন রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন ছিল ঝুলন এবং সেদিন ছিল রাখি বন্ধনের দিন, আজও তাই। অতএব সেই দিনের সঙ্গে আজকের মিলের একটা গুরুত্ব আছে। আমরা প্রতিবারই মনে করি যে মহামনীষীদের জন্মদান, এমন এই জন্মদিন, তাদের তিরোধান প্রয়াণ দিবস, বাড়ির লোকের যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে মানুষ রক্ত দিন। এর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ কেন সমস্ত মহামনীষীকে আমরা স্মরণ করতে পারবো। এইটাই হচ্ছে একমাত্র উপায়, শুধু নাচ গান নয়। তার সঙ্গে এবার আমরা একটা নতুন অনুষ্ঠান করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা ইতিপূর্বে আরামবাগে হয়নি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন, ঠিক তার পরের দিন রক্তাক্ত আহত হৃদয়ে কাজী নজরুল ইসলাম তিনি সারা রাত জেগে একটি গানের সুর দিয়েছিলেন, একটি অনবদ্য কবিতা লিখেছিলেন, যা আজও একটি মাইল ফলক হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। এবং সেই রবিহারা অনুষ্ঠান পরের দিন আকাশবাণীতে হয়েছিল। আমরা সেটিকে এই 2:30 থেকে 3টের মধ্যে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই রবিহারা অনুষ্ঠান থেকে একটা পুনর্নির্মাণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব। এটা আরামবাগ ইতিপূর্বে হয়নি বলে এটার গুরুত্ব আছে। তাই আমরা বলবো যে সারাদিনের অনুষ্ঠানে সবাই যাতে আসেন, সমস্ত রাজনৈতিক দল, মত, জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে আমরা চাই। এবং আরামবাগের মানুষ আজকে এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও ভাষার যে সংকট চলছে, এই তৈরি করা সংকট দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে, সেই যে পুরনো ব্রিটিশের চক্রান্তটা আমার মাথাচাড়া দিয়েছে, আমরা চাই এর মাধ্যমে মানুষকে এক করে আর বাংলাটাকে আঁকড়ে ধরে আমরা রবীন্দ্র স্মরণ, আজকে তার জন্য আমরা রক্ত তর্পণ করব, বৃক্ষদান, বৃক্ষরোপণ এবং প্রতিটি মানুষকে সজাগ করার জন্য, সুস্থ রাখার জন্য, যারা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন, রক্ত দেবেন, তাদের প্রত্যেককে গাছ দেয়া হবে এবং শ্রোতাদেরও গাছ দেওয়া হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই আমাদের আজকের অনুষ্ঠান। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।